হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ থেকে মডেল কোশ্চেন পেপার 1 সলভ করব, যেখানে একের একে কি প্রশ্ন রয়েছে। কলকাতার ঢাল কোন দিকে? পূর্ব দিকে। ভারতীয় বাইসন কাকে বলে? গৌড়কে। প্রথম কোন পশু পোষ মেনেছিল? কুকুর। দুটি বন্য পশু না, বন্য পশু মিনস বনে যেগুলো থাকে সেটা যাবে বাঘ, সিংহ, হরিণ, হাতি, এগুলো। ঠিক আছে। জীব বৈচিত্র্য কাকে বলে? দেখাই তোমাদের, আয়ারবাটন সহায়িকা এটা 92 পেজে রয়েছে, তোমাদের দেখাই। যে আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে। অরণ্য, সমুদ্র প্রভৃতি স্থানের জীববৈচিত্র্য বেশি হয়। গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলা হচ্ছে? দেখো এখানে কি রয়েছে, যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সে সমস্ত নদীকে নিত্যবহ নদী বলে। তো আমরা এটাকে একটু গুছিয়ে লিখে নেব কি, যে গঙ্গা নদী বরফ গলা জলে পুষ্ট এবং গঙ্গা নদীতে সারা বছর জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, তাই এই গঙ্গা নদীকে নিত্যবহ নদী বলা হয়। ঠিক আছে, এটা আমরা একটু গুছিয়ে লিখে নেব। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, শূন্যস্থান পূরণ করো। কোনো বন্য পশু অকারণে ক্ষতি করে না বা আক্রমণ করে না লিখতে পারো। রুয়ে 7টা পাখনা। বৃষ্টির সম্ভাবনার কথা পিঁপড়েরা হয়তো বুঝতে পারে। রাঢ় অঞ্চলে সব জায়গায় দোআঁশ মাটি। গঙ্গা গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে শুরু। গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বড় সুন্দরবন। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। চিংড়ি একটি অমেরুদণ্ডী প্রাণী। টিকটিকির ল্যাজ কেটে গেলে আবার বোঝায়। মালভূমি অঞ্চলে মাটি লালচে। আমাদের দেশ স্বাধীন হয় কত সালে? 1947 সালে। কত তারিখ বলতো? 15ই আগস্ট। মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশকে দক্ষিণবঙ্গ বলা হয়। দার্জিলিং জেলার সদর শহর হচ্ছে দার্জিলিং। পরবর্তী পেজে দেখো কি বলেছে, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলা। গঙ্গা হয়ে যাবে খ। বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরে গিয়ে কি হচ্ছে? মিলিত হয়েছে। গন্ধককুল কাকে বলা হয়? ভাম বেড়াল, আরেক নাম। কুলিক একটা পাখির এলায়, ক হয়ে যাবে। 1905 সালে হয়ে যাবে বঙ্গভঙ্গ। আর দীঘাতে কি হয়? কাজু বাদামের চাষ হয়ে থাকে। দেখো 5-এ কি বলেছে, এই জেলাগুলির সদর শহর। কোচবিহার হয়ে যাবে কোচবিহার। মালদা, ইংলিশ বাজার। পূর্ব বর্ধমান, বর্ধমান। হাওড়া, হাওড়া। কলকাতা, কলকাতা। মুর্শিদাবাদ, বহরমপুর। নিচের শহরগুলি কোন জেলায় অবস্থিত? শিলিগুড়ি রয়েছে কোথায়? দার্জিলিং। বোলপুর রয়েছে বীরভূম। কল্যাণী রয়েছে নদিয়া। নবদ্বীপ, নদিয়া। বিষ্ণুপুর হয়ে যাবে বাঁকুড়া। আর দীঘা হয়ে যাবে কি? পূর্ব মেদিনীপুর। ঠিক আছে, তো এখানেই আমরা এই মডেলটা কমপ্লিট করলাম। তোমাদের বাংলা থেকে আজকে একটা মডেল কমপ্লিট করানো হয়েছে, এছাড়াও একটা আগের ক্লাসে ইংরেজি থেকেও কিন্তু আপলোড করা হয়েছে। তো যারা দেখোনি অবশ্যই গিয়ে তোমরা প্লে লিস্ট চেক করে পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, বাই।